নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে কচুরলতি এবং শীতল দিয়ে রান্না করা একটা রেসিপি শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আমি কীভাবে রান্না করি। এখানে কিছু নিলাম কচুরলতি এবং কিছু কাঁঠালের বীজ, এগুলিকে আমি কেটে নেব ছোট ছোট সাইজ করে, উপরে আঁশটা ফেলে। এর সঙ্গে কাঁঠাল বীজগুলিকেও আমি কেটে নিচ্ছি। তো দেখো, আমি কচুরলতি এবং কাঁঠালের বীজগুলো ভালোভাবে কেটে নিলাম। এগুলো আমি এগুলি ধুয়ে নেব। আমি এগুলিকে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিলাম, আর এগুলিকে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করলে কচুর মধ্যে যে চুলকানো ভাবটা থাকে ওইটা সেরে যায় সিদ্ধ করে নিলে। আর জলটার মধ্যে কিছুটা নুন দিয়ে দেবো, যাতে করে ও যে মানে চুলকানো যে কচুর যে একটা চুলকানো ভাব আছে ওইটা কেটে যাবে। আমি ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। দেখো, কচুরলতিগুলো সেদ্ধ হয়ে আসছে। এগুলি আমি নামিয়ে নিচ্ছি। কচুরলতিগুলো আমি এখন নামিয়ে নিলাম। এদিকে আছে দেখো, যা যা লাগবে আমি সব কিছু রেডি আগে করেছি। পেঁয়াজ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে আছে শুকনো শুটকি শীতল, আর এখানে মরিচ, কাঁচামরিচ কুচানো, আর এখানে আছে লতিগুলো। এখন আমি এগুলিকে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে আসছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি এবং বাকি মশলাগুলিও পরপর দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে, সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলিও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, এবং শুটকিগুলো যে ধুয়ে রেখেছিলাম আমি আগে, ওইগুলো ছেড়ে দিলাম তেলটার মধ্যে। আর দিলাম কিছুটা পরিমাণ চিলি পাউডার কালারের জন্য, এটা জাস্ট কালারটা ভালো হয় দেখতে, খুব একটা ঝাল হয় না। হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা নুনের। এখন আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখো তেলটা বেরিয়ে আসছে। এখন আমি সেদ্ধ করা কচুরলতিগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম সেদ্ধ করা কাঁঠাল বীজ এবং কচুরলতিগুলো, এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। স্টিমটা কমিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে একটা পাত্র দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের রেসিপিটা।
এবং তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন হলো। দেখো লতিটা মোটামুটি হয়ে যাচ্ছে। এখন আরেকটু সময় একটু ঢেকে দেবো। জলটা টেনে গেলে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি লতিটা নামিয়ে নেব। তো তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখবে এবং কমেন্টসে জানাবে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো, আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। তোমরা কারা কারা লতি শীতল খাও এটাও কমেন্টস বক্সে আমাকে জানাও। থ্যাংক ইউ। হয়ে গেছে আমার লতি রান্না। তো আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অবশ্যই জানাই ধন্যবাদ।